কেউ বলছে সালাতু খায়রুল মিনারে নায়ো, কেউ বলছে সালাতু খায়রুন আমার মামু, মানে যার যা খুশি সে তাই বলছে। সেই জন্য আজান সহি দিলে ভালো লাগে না, লাগে না? তাহলে অরিজিনাল আমি বলছি, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেজন্য আমি আপনাদেরকে বলি একটু বোঝার চেষ্টা করুন। আমাদের জ্ঞান পৃথিবীর এক নম্বরে, আমাদের দাম পৃথিবীর এক নম্বরে, আমাদের নাম পৃথিবীর এক নম্বরে, আল্লাহর নবী আমাদের পৃথিবীর এক নম্বরে, আমাদের উপরে নবীর উপরে যে কিতাব নাজিল হলো এটাও পৃথিবীর এক নম্বরে, নবীর উম্মত ইমানদারদের দিক দিয়ে পৃথিবীর এক নম্বরে, নবীর উম্মত গুনতির দিক দিয়ে পৃথিবীর এক নম্বরে, আর আল্লাহর জান্নাতে যাবে বিশ্ব নবীর উম্মত জান্নাতে যাবে এক নম্বরে। জোরে বলো। তাহলে আপনারা ভাবেন ইঁদুরের কি প্যান কার্ড আছে, সুসোর আধার কার্ড আছে, কুকুরের ব্যাংকের বই আছে, তাহলে এরা কেউ না খেয়ে মরে গেছে। তাহলে আমাদের আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড থাকা সত্ত্বেও ফের হারাম খাই। জমি আছে, বুদ্ধি আছে, ব্রেন আছে, তারপরও হারাম খাই। তাই আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, যে শরীরের ভিতরে বুজিয়াবিল হারাম, হারাম প্রবেশ করেছে, ও কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের গায়ে তার নিজের ছেলেকে বেঁধে রেখেছে শিকল দিয়ে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার বেটার গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকদিন খাওয়া নাই, আমার বেটার কয়েকদিন খাওয়া নাই, ওই বেটার মায়েরও কয়েকদিন খাওয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানে, আমার উঠোনে ইহুদির খেজুর বাগান থেকে একটা খেজুর গাছ হেলা হয়ে উঠোনে হেলে আছে। ইয়া রাসূলুল্লাহ গো, আমি যখন বুঝি তালাশে বাইরে যাব, ওই গাছ থেকে খেজুর পড়বে, আমার ছেলে যদি গুড়িয়ে খায় ওই খেজুর খেয়ে রক্ত হবে, ওই হারাম খেয়ে রক্ত হবে, হারাম রক্ত লালিত পালিত হবে। আপনি তো বলেছো জাহান্নামে যাবে। এরপরে আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার স্ত্রী, আমার ছেলেকে কি আমার বাঁচানোর দায়িত্ব নাই? শুনে থা হয়ে গেছে যে বলে কি, হ্যাঁ, ছেলে 3 দিন খাইনি, ফের গাছের গায়ে শিকলতে বেঁধে রেখেছে, হারাম জিনিস খেতে দেবো না বলে। সাহাবীদের রাসূলের হাদিসের উপরে বিশ্বাস ছিল না? ছিল জি। আর আমরা নামাজ পড়ে গিয়ে শুয়ে আছি, রাত সাড়ে 12টার সময় ঝড় শুরু হয়েছে। আর বড় লোকের ছেলে পুলে ওদের জীবনের দাম খুব, ওরা শোয়া যায় এখান সেখানে ছাড়ে না। আর গরিব লোকের ছেলে ও কি মরে গেছে, জল আতার খেলো খেলো, পায়ে খাদা শুয়ে আছে, গায়ে গেঞ্জিনি শুয়ে আছে, সারাদিন পুকুরি পড়ে আছে, মানে বুলেটের মতো ঘুরছে। দেখবেন এইগুলো বড় লোকের ছেলেরা যদি ওইরকম করে, হয় জ্বর আসবে, আর নাই সর্দি হবে, নাই শিকনি বার হবে, আর নাই বিরাট রোগে পড়বে। এত যত্ন রাখার পরে রোগে পড়ছে। এই যে মানে হলো করোনা হলো, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের হেফাজত করে রেখেছে, কিন্তু ভাটায় বাগদি কাওড়া ছেলে পুলে হিন্দু যারা ওই ভাটায় কাজ করে, মুসলমান, এরা দেখবেন কারণ নাকে মাস্ক নি, পিছনে প্যানও পরানো, শুধু ভাটার মতো ঘুরছে আর ওই ধুলু। এরপরে যত পাগলা, কেউ মাস্ক পরেছিল? পাগলা পাগলা কেউ মাস্ক পরেনি। পুলিশ তেড়ে যাচ্ছে, পাগলা একটু যা করতে। কিন্তু এতে কি বুঝছেন, আল্লাহ পাক সবার দিকে নজর রেখেছে যে কি রোগ দেবেন। বরং আরো একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন,
যে যারা প্রথমে ওই ভয়ে কাঁচের ঘর করে ঢুকেছে, মালজাল নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, এসির ভিতরে চলে গেছে, যে যতদিন না করোনা সারছে আমি বেরোচ্ছি না। প্রথম খবর হচ্ছে ওদের থেকে 1 নম্বর থেকে ধরে আসছে, এই কাঁচের ঘরওয়ালা ধরছে। আর যে ভাঁটায় পড়ে ঘুষ কাটছে তার এখন হয় করোনা শেষ হয়ে গেল, তার কোনো খবর। এই জন্য হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি, রুজির মালিক তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলেগুলোর আমরা কি করি, ভোরের বেলা ছেলেদের তুলে দিচ্ছে, ঝড় হয়ে আম পড়ে পিছিয়ে আছে, থলেলে চলে যায়। এবারে আম গুড়ে নিয়ে আসলো, এসে এবার ঘরে খাড়ি করেছে। সকালবেলা নামাজ পড়া মা, নামাজ পড়া বাপ, দুপুরবেলা টক করে খাচ্ছে। বলছে কি মজা রে। সকাল 7টার সময় ধনী লোকের গিন্নি, ধনী লোকের ছেলেটা তুলে যা বাগানে যা, এই 1.5 কিলোমিটার দূরে বাগান, আমগুলো গুড়িলে গিয়ে দেখছে একটাও আম নি, শুধু মানুষের পাত দাগ, সব গুড়ে। ভালো করে ওয়াজ বুঝবেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ভালো করে কথা মাথায় রাখেন। এইবারে গিয়ে দেখছে আম নেই, বাড়ি এসে গালাগালি করছে। ওর মায়ের কাছে যখন বলেছে মা একটাও পাইনি, ওর মা বলছে আল্লাহ যারা গুড়ে লিগে তার যেন পেটে কলেরা হয়, বদবমি হয়ে মরে। বদদোয়া দিচ্ছে না, দেন সোনার চাঁদ ভাইরা বোঝেন। ওই যে 20 টাকার আম খেয়েছে, 2000 টাকা বেরিয়ে যাবে। ওর মায়ের ফের পেটে শিরা খিঁচ ধরবে, রিপোর্ট করতে 4500 টাকা যাবে। ওর বাপের শিরা খেঁচ ধরবে, রিপোর্ট করতে 5000 টাকা যাবে। হারাম খাওয়া 7 দুনিয়া মিটবে, এর পরকালে জাহান্নামে যাবে। আজ থেকে শপথ করুন, না খেয়ে পেটে গামছা বেঁধে ঘুরবো, নোংরা জিনিস গুড়িয়ে খাবো না। লোকের বাগানের আম খাওয়া, লোকের বাগানের পেঁপে চুরি করে খাওয়া আর কাঁচা গু খাওয়া সমান। গুকা কি সুন্নত না মুস্তাহাব? জোরে বলে। অনেক লোক ভাবছে সুন্নত বলবো না মুস্তাহাব বলবো। এক কথা বলেন হারাম। লোকের বাগানের আম চুরি করে খাওয়া কি হারাম। লোকের পেঁপে, দেয়ালের গায়ে পেঁপে গাছ, সে বেচারা চট দিয়ে ভালো করে ঘিরে রেখেছে, পাগলি খাবে। ও বাবা, ও টার্গেট হয়েছে 2-3 দিনের মধ্যে পেকে যাবে। 2 দিন পরে চট তুলে দেখছি কিচ্ছু নেই। বলছে আল্লাহ যে খেয়েছে ওর পেটে শিরা যেন পচে যায়। এই মানুষ বদদোয়া দেয় না, দেয় না। খবরদার চুরি করে খাবেন না। বরং যদি ভিখিরির বংশ হন, তাহলে যদি আপনার যদি কেনার ক্ষমতা না থাকে, দয়া করে একটু বলবেন কাকা তোর পেঁপের ভিতরে আমার জান ঢুকে গেছে, অন্তত গোটা না দি, যেদিন কাটবি আমার ডাকিস, আমি 1 পিস খাবো। ওই খাওয়াটা হালাল হবে। চুরি করে খাবেন না। নাম্বার 1, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, তার ছেলেকে গাছের গায়ে বেঁধে রেখেছে। লোকের বাগানের খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, ওই বাগান থেকে খেজুর পড়বে, ওই গাছ থেকে খেজুর পড়বে। আমার ছেলে যদি গুড়িয়ে খায়, আমার ছেলের শরীর জাসাদুন, আমার ছেলের শরীরটা জাহান্নামে যাবে। কথা বুঝতে পারেননি? তাহলে আজ থেকে চোরের মাল খাবো না। বলেন চোরের মাল, হারাম মাল খাবো না। আপনি নামাজ পড়তে আসছিলেন ভোরের বেলা, বিরাট দাপটে পানি হচ্ছে। আব্দুর রাজ্জাকের পুকুর থেকে 1.5 কেজি ওজনের শোল মাছ, 3 বছরের মাছ লাম মেরে রাস্তায় উঠেছে। আপনি চা করে লুঙ্গি খুলে চাপাতেছেন, জানা স্লিপ খেয়ে বেরিয়ে গেলি, মাথা খারাপ। এইবারে জামা পরা ছিল, অসুবিধা নাই। এইবারে সেই মাছ নিয়ে বাড়ি গেছে, তাহাজ্জুদ করে স্টার্ট করে সূরা ইয়াসিন পড়ে গিয়ে বলছে ভাত খাবো, 2 লোকে দোজখে যাব। আর মেজো ছেলেটার বাদ দেবো কেন, ওর দোজখের টিকিট দিয়ে ওরা 1 পেজ দে। বুড়ো মাটা বলছে তুইও টিকিট লে, এমন ছেলে জন্ম দিয়েছি শুধু দোজখের টিকিট লে। নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর দোজখে যাবে। এইবার যদি আপনি নাম কিনতে চান, তাহলে মাস্টার লুঙ্গি খুলে ধরেছেন, ভালো হয়েছে পালাবে। লুঙ্গি ওই মাছটা ধরে নিয়ে তার বাড়ি যাবে, যে ভাই তোর পুকুরতে লামে উঠেছে, আমি নিজের চোখে দেখেছি তোর মাছ এইলে। ও তখন বলবে যে আল্লাহর ওলি এখন আছে দুনিয়া, এ তো জিন্দা ওলি, মানে ভোরপুরা যাই কেন, এই তো লোক, হ্যাঁ এত রাত্রি মাছ আমার বাড়ি নিয়েছে। ও তখন বলছে কাকা আল্লাহ তোর ভালো করুক, দিলে কোনো দুঃখ নেই, তুই খেয়ে লিখে যা, তোর জন্য দোয়া করি, তুই এত বড় ভালো লোক।
যদি না দেয়, যদি বকরির বংশ হয়, যদি মাছ কেটে হাব দেয় তাও খাওয়া যায়, তাতে যদি বকিল হয়, যদি তরকারি দেয় তাও যায়, যদি কিচ্ছু না দেয় আপনার গুনাহ হলো না, গুনাহ হলো না, বরং ওদের মাছ ওদের ফিরিয়ে দিয়েছেন, আপনার উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছে। জোরে বলুন। তাহলে আজ থেকে শোল মাছ হোক আর ভেটকি মাছ হোক, পেঁপে হোক আর কোলা হোক আর আম হোক, শপথ করলাম জীবনে কোনোদিন খাবো না। যদি নিজের ছেলে কোথার থেকে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে ওর সামনে আছাড় মেরে ফেলে কুচে দেব, লাথি মেরে ফেলে ভেঙে দেবো, পেঁপে থেঁতে দেবো, বা যদি জানতে পারি অমুক লোকের মাল, সঙ্গে সঙ্গে ছেলেটা নিয়ে তার বাড়ি ফিরিয়ে দেবো। যে আমার এই বাচ্চা ছেলে বুঝতে পারেনি তোর কাছে নাম ছিঁড়েছে, বাপ তুই ফিরত লে। সে যদি বলে তুই কেন আনলি বাচ্চা মানুষ, লে বাচ্চার খাইয়ে দে, তাহলে খাওয়া যায় যাবে। আর যতদিন বেঁচে থাকবে গল্প করবে এলাকায় এলাকায়। আমাদের গ্রামে একটা লোক, আল্লাহ তার জান্নাতে দিক, একদিন ওর বেটা একটা আম গুড়িয়ে নিয়েছিল, আমার বাড়ি ফেরত দিতে এসেছে। বলবো না বলবো, ছি ছি ছি। আর পেঁপে চুরি করে এনে চার বাপ বই খাচ্ছে, আর যার পেঁপে সে এসে ঢুকে পেঁপে খাচ্ছি কেন, ভাই ছেলে নিয়েছে। ও যতদিন বাঁচে বলবে আল্লাহ কি কি বংশ, ছেলে পেঁপে চুরি করলে যে বাপ বেটা মা বেটি সব খাচ্ছে, ছি তোর বাড়ি আল্লাহর গজব। সেই জন্য শপথ করুন, না খেয়ে থাকবো ফাতেমার মতো, না খেয়ে থাকবো হাসান হোসেনের মতো, না খেয়ে থাকবো মা খাদিজাতুল কুবরার মতো, না খেয়ে থাকবো আল্লাহ নবীর আসহাবে সুপার সাহাবাদের মতো, না খেয়ে থাকবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো, না খেয়ে থাকবো শের খোদা আলীর মতো। কিন্তু চোরের মাল, জোরে বলেন চোরের মাল, সবাই বলেন না চোরের মাল, এইটা মনে রাখবেন। ছেলে মেয়েদের চুরি করতে দেব না বা বলবো না। কলিজার টুকরা ভাইরা আমার, এইবার আগিয়ে চলেন। তাহলে এখানে একটা আমল দিলাম, যতদিন বাঁচবো চোরের মাল খাবো না। এইবারে একটা কথা বলি, আল্লাহ সব জায়গায় দেখতে পায় না, পায় না। আপনি বলছেন রাতের বেলা মাল নিয়ে যাচ্ছে, কেউ তো দেখিনি। আল্লাহর কসম, আমার আল্লাহ সামিউম বাসির, আল্লাহ আলোচনা করলে শুনতে পায়, এবং রাতের বেলা কিছু চুরি চামারি করলে আল্লাহ দেখতে পায়। আল্লাহ ঘুমায় কোন সময়? আল্লাহ ঘুমায় না। তাহলে রাত দিন যদি আল্লাহ না ঘুমায়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ ঘুম তো দূরের কথা, ঘুম ঘুম ভাবও হয় না, আল্লাহর ঘুম সভা পায় না। আল্লাহ এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ ঘুমায় না। তাহলে রাতে দিনে সব জায়গায় আল্লাহ পাক দেখে একরকম। এটা বিশ্বাস হয়? কোরআন শরীফ যেগুলো বলছে অন্তত সেইগুলো বিশ্বাস করে, হাদিস যেগুলো বলবো সেইগুলো বিশ্বাস করে। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে একটা কথা বুঝলেন, আল্লাহ ঘুমায় না। কিছু কিছু লোক আছে আন্ডার প্যান্ট পরে শোয়। মুসলমান যদি আন্ডার প্যান্ট পরে শোয়, হাঁটু বেরিয়ে যায় না যায় না? হাঁটু বার করে শোয়া কি সুন্নত না মুস্তাহাব? বলেন। হারাম। যে হাঁটু বার করে শুয়েছে ও ন্যাংটো হয়ে শুয়েছে, ওই রাত্রে যদি মারা যায় ন্যাংটো হয়ে মরল। কি হয়ে মরেছে? ন্যাংটো হয়ে মরেছে, মানে হারাম অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাই আমি আপনাদের বলি, শুট পরে যারা শোয় তাদের হাঁটু কাপড় ওঠে না। যারা লুঙ্গি পরে শোয় তারা যেন লুঙ্গির গিরোটা মেরে শোয়, হাঁটুর কাপড় যেন না ওঠে। কারণ আল্লাহ লেপের ভিতরে যেরকম দেখে লেপের বাইরে সেরকম দেখে, ছাদের তলা যেরকম দেখে ছাদের উপরে সেরকম দেখে। তাহলে আল্লাহ থেকে লজ্জা পাওয়া দরকার আছে না নাই? অনেক লোক পায়খানা ফিরতে গিয়ে পুরো ন্যাংটো হয়ে বসে, পেশাব করতে গিয়ে পুরো ন্যাংটো, মানে কাপড় তুলে কোমরে বেঁধেলে হাঁটুই কাপড় রাখতে হবে। পায়খানা করতে গিয়ে হাঁটুই কাপড় রাখতে হবে। আচ্ছা, হাঁটুই কাপড় রেখে পায়খানা করা যায় না? যায় না। পিছনটা উঁচু করে দেবে, হাঁটুই কাপড় থাকবে।
ভাইজান আমার বাবাদিরা, কেন হাঁটুই কাপড়ে রাখবেন? আল্লাহ দেখে আমি লজ্জা পাচ্ছি। আল্লাহ ছাদের তলা যেরকম দেখতে পায়, ছাদের উপরে সেরকম দেখতে পায়, মাটির তলা যেরকম দেখতে পায়, মাটির উপরে আমার আল্লাহ দেখতে পায়। তিনি নিজেই বলেছেন, আমি সামিউম বাসীর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরে যাদের গোসলখানা আছে, চোখের সামনে কাকা গেল লুঙ্গি পরে, শুকনো লুঙ্গি, শুকনো গেঞ্জি, শুকনো গামছা, 10 মিনিট পরে বার হচ্ছে শুকনো লুঙ্গি, শুকনো গেঞ্জি, শুকনো গামছা। বলছি কাকা গোসল হয়ে গেছে? বলছে পুরো গোসল করে নিয়েছি, জামা কাপড় কিছু ভেজেনি। বলছে তুমি বুঝবে না, অন্য ব্যাপার আছে। ও কলিজার টুকরে কি জাদু করে? গোসল করলো কি করে? লুঙ্গি শুকনো, গেঞ্জি শুকনো, গামছা শুকনো। আজব ঘটনা, কি করে গোসল করে আল্লাহ জানে। কলিজার টুকরা ভাইয়েরা, ও মুসলমানেরা, গোসলখানায় গিয়ে জাদু দেখাবেন না। গোসলখানার ভিতরে আমার আল্লাহ দেখতে পায়। আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোর এত কাছে, এত নিকটে, তোর ঘাড়ে যে মোটা শিরা আছে ওর চেয়ে আরো নিকটে আমি আল্লাহ থাকি। এবং আপনার কাঁধে দুটো ফেরেশতা সম্মানীয় লেখক থাকে। তাহলে আপনি গোসলখানায় গিয়ে জাদুর দ্বারাই গোসল করবেন না, অরিজিনাল গোসল করার চেষ্টা করবেন। যদি বলেন আমি জাদুকর না, তাহলে গোসল করা হয়ে গেল, লুঙ্গি শুকনো কেন, গেঞ্জি শুকনো কেন? নিশ্চয়ই তুমি জাদু করেছো গোসলখানায়। কি করেছে? জাদু করেছে। শুকনো কি? ভাইজান আমার বাবাজিরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ পাক গোসলখানায় ও দেখতে পায়। তাই কলিজার টুকরা ভাইদের বলবো, সাবধান, গোসলখানায় জাদু দিয়ে গোসল করবেন না। হাতে ধরে পায়ে ধরে বলি, আপনার শরীর ঢেকে রাখতে হবে। ফরজ হলো মুসলমানের ছেলেদের নাভি থেকে নিয়ে হাঁটে নিচু পর্যন্ত। আর আমার কলিজার টুকরা মায়েদের সতর হলো তামাম বডি, মাথা চুল পর্দা রাখতে হবে, শরীর পর্দা রাখতে হবে। এই পর্দা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আমি কথা বলছি কি রেগে যাচ্ছে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা কিসের অঙ্গ? সব তো জানি, তাহলে জাদু করি কেন? পয়সা আছে, জাদু দেখাচ্ছে। ভাইজান আমার বাবাদিরা, সোনার মানিকেরা, আল্লাহর নবীর বেটি আমাদের মা। আল্লাহর নবীর বেটি কই? হাইসা উপরে আমার, এই তো হাইসা। আল্লাহ, খাওয়া তাপ করা মানুষ। আল্লাহ আল্লাহ, হাইসা। আসসালামু আলাইকুম, ভালো আছে? আল্লাহ, এই তো বাস বাস। আমার ভাই নবীর বেটি ফাতিমা, বলেন নবীর বেটি ফাতিমা। একটা কথা বলে দেই, ফাতিমা বলছে স্বামী, স্বামী, আমার জীবনে আমার আব্বাজানের কোনো একজন সাহাবী আমার শরীরের টোটাল কোনো একটা অঙ্গ দেখতে পাইনি। এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে বহু নারী হাতে মজা পরে, পায়ে মজা পরে, হাতে মজা পরে, পায়ে মজা পরে। ফাতেমা বলছে স্বামী, আমার আব্বাজানের কোনো একজন সাহাবী আমার শরীরের কোনো অঙ্গ দেখতে পাইনি। আর আমার ইন্তেকালের পরে আপনি যদি দিনের বেলা মাটি দিতে নিয়ে যান, তাহলে আমার শরীরের উপর দিয়ে তো সাহাবারা বুঝতে পারবে যে ফাতেমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, বেশ হাত পাগুলো মোটা মোটা ছিল, একটা অনুভব কিছু করবে। সেই জন্য আমার মরণের পরে রাতের বেলা আমার দাফন করে দেবেন, কেউ যেন আমার শরীরের গঠন না বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যুর পরেও পর্দার কথা বলে, মৃত্যুর পরেও মরা মানুষ পর্দা করতে বলে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, সেই ফাতিমাতুজ জোহরা নামাজ পড়ছে। কোথায় নামাজ পড়ছে? বাড়িতে নামাজ পড়ছে। আর হঠাৎ করে রাসূলুল্লাহ সে দরজায় সালাম দিলেন। আব্বার গলা মেয়ে বোঝে না, বোঝে না? জোরে বলে। এই জন্য একটা কথা বলি, এই সুযোগে মায়েরা শুনছে, যেহেতু মা বাপ যে কদিন বেঁচে থাকে মেয়ের কলিজা ঠান্ডা। আহ, কেউ না আসুক, মা আসছে, ও মা, বুড়ো মানুষ টোটো করে আসলো, কেউ আসে না,
বাপ চলে গেল, দুটো আমলে, দুটো নেড়ু, দুটো বিস্কুট, চলে নিচেই লেবে সেই নাতিদের নাম ধরে রাখবে, এই আব্দুর রহিম, বুড়ো ডাকছে। আর মেয়ে শুনছি নানা আছে, চোর, ও যে হালে ছিল কাদা ফাদা শুধু নানার জড়ি ধরেছে। নানা চাই কাদা দেয় দিকে, আমার নাতি ওই শুধু করে তুললে, জানে আমার মেয়ে জামা ধুয়ে দেবে। কি একটা আনন্দ। মেয়ের বাড়ি গেল, সে 10 টাকার মিষ্টি লেজা, মেয়ে উঠলে কি খুশি, আব্বা এসছে, আব্বার পাখা ছেড়ে দিল, পাখা হাওয়া করে দিল, আব্বার জন্য হাট বাজার করলো, জান ভরে খাওয়ালো, একদিন থাকলো, কি খুশি। কিন্তু বাপ মা যখন বেঁচে থাকে, ওই যখন জামাই যায়, বৌমার বলে, এই বউ ডিম দুটো লিয়ায়, এই ছেলে 1 কিলো গোশ লিয়ায়, আমার জামাই যাচ্ছে, বলে না বলে না। অনেক সময় ভাবি রেগে যায় যে অত কিসের, বুড়ো মরলে হয়, বুড়ো মরলে হয়, বুড়ি মরলে হয়। বুড়ো বুড়ি মারা গেল, অনেক বাড়ি দেখা যায় চোখ টানাটানি করে ভাবি, 10টা তরকারির জায়গায় 2টো তরকারি করছে, বুঝতে পারছে আমার ভাবির ভাব খারাপ। ভাইয়ের কাছে বললে ভাবির ভয়ে ভাই কিচ্ছু বলে না। এই জন্য বহু ভাবিরা মা বাপ মারা গেলে 2-1 বার গিয়ে দেখছে ভাব খারাপ, সেই কষ্ট আর বাপের বাড়ি যায় না। স্বামীর কাছে কাঁদে, তুমি আমার সব, আমার বাপ মা চলে গেছে, আমার আর কেউ নেই ওখানে, আমি যাব না, মনের কষ্ট মনে। তবু অনেক স্বামী জিজ্ঞাসা করে, তুই বল, আমি ব্যবস্থা করব, কি হয়েছে। ভাই অসম্মানী হবে, ভাবি বিদ্যুতি হবে, সেই জন্য বলে না। আল্লাহ নবী আসলে জান্নাতে রানীর বাড়ি, ফাতেমা তখন নামাজ পড়তেছিলেন, টুক করে বসে পড়লেন, নামাজ পড়ার সময় বসে পড়লেন, সালাম ফিরিয়ে দিয়ে ফাতেমা দরজার পর্দাটা খুলে নিয়ে গায়ে জড়িয়ে বলছে, আব্বু আপনি আজকেরে ফিরে যান, আপনি আজকেরে ফিরে যান, আমি আপনার সামনে যাব না। নবী বললেন, কেন মা? বলছে, আব্বু আপনি তো আমায় বলেছিলেন ফাতেমা তোমার কোন ব্যবহারে কোনদিন আমি নবী যেন না শুনি, আমার জামাই আলী রেগে গেছে। আব্বা আপনি বলেছেন? নবী বলছে, হ্যাঁ আমি বলেছি, কিন্তু কি হয়েছে? বলছে, আব্বু আজকের যদি আপনি আমার দেখেন বা আমি যদি আপনার সামনে যাই, আমি যে পোশাকে আছি আপনি দেখলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আমার জন্য, সুতরাং আমি যাব না, ফিরে যান। স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব হলো স্ত্রীর। পৃথিবীর জমিনে যত মেহমান আছে আল্লাহর নবী জানান, সমস্ত মেহমানের শ্রেষ্ঠ মেহমান হলো প্রত্যেকটা নারীর কাছে তার স্বামী। স্বামী পৃথিবীর ক নাম্বার মেহমান? 1 নাম্বার। এই 1 নাম্বার মেহমান স্বামী বলে আমরা যেরকম মেহমান আসার জন্য তোড়জোড় করি, দশনা কই, সিলিমচি কই, পানি কই, বসবে কোথায়, বিছনার চাদর কই, তক্তপোষ ঝাড় দাও, বারান্দা ঝাড় দাও, এই পায়খানা ভালো করে দিয়ে দাও, মেহমান আসছে। নবী বললেন, স্বামী যখন আসছে তুমি ঘর বাড়ি ঝাড় দাও, পরিষ্কার করো, ভাত রেডি, গামছা রেডি, পানি রেডি, লুঙ্গি রেডি। মেহমান আসছে, বড় মেহমান, স্ত্রী তুমি রেডি হয়ে যাও। মা খাদিজা জীবনে ঘুমায়নি, মা খাদিজা জীবনে রসুলের ফেলে খায়নি, মা খাদিজা শাড়ির জন্য নবীর বলেনি, মা খাদিজা কোনোদিন শোয়ার জন্য নবীর বলেনি, মা খাদিজা কাপড়ের জন্য নবীর বলেনি, কানের জন্য নবীর বলেনি, গলার জন্য নবীর বলেনি। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা তুমি আমার জন্য ফানা হয়ে গেছো, তোমার মতো রাজপ্রাসাদ আমার নেই, তোমার মতো কোটি কোটি টাকা আমার নাই। খাদিজা রে, আমার আব্বা নাই, আমার মা নাই, দাদু নাই, দাদি নাই, খাদিজা ভালো পানির মশক নাই, ভালো খাবার প্লেটে নাই, পানির একটা ভালো গ্লাস নাই, শোয়ার ভালো জায়গা নাই, ভালো একটা বিছনা নাই। আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা বলেছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি খাদিজা কথা দিলাম জীবনে কোনোদিন শোয়ার কথা ভালো, খাবার কথা ভালো, বিছনার কথা ভালো, পড়ার কথা ভালো কোনোদিন বলবো না। আপনি আমার স্বামী, দোজাহানের বাদশা, ইয়া
রাসূলুল্লাহ আমি সম্পদ দান করে দিলাম, বিল্ডিং দান করে দিলাম, ব্যবসার টাকা দান করে দিলাম, আমি সব শেষ করে দিয়ে আমার শুধু ধরে জান আছে, আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। সেই খাদিজাতুল কুবরার প্রেম আর ভালোবাসা দেখে আল্লাহ পাক খুশিতে বাগবাগ হয়ে গেছে। তাই আল্লাহ পাক খাদিজাতুল কুবরার কষ্ট দেখে, স্বামী সেবা দেখে, যখন পানি নিয়ে খাদ্য নিয়ে হাজী সাহেবরা গিয়েছেন, দেখেছেন হীরা গুহা, কত উপরে সেই গর্ত, যে জায়গায় রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছিল, যেখানে রাসূলুল্লাহ গুহার ভিতরে ইবাদত করতেন। খাদিজা হেঁটে হেঁটে একা ওই গর্তের ভিতরে যেতেন। একদিন মা খাদিজাতুল কুবরার পায়ের চামড়া কেলিয়ে গেল, দরদর করে রক্ত বার হচ্ছে। খাদিজা নাড়া কাটা মেয়ে না, ঘুঁটে গুড়ানো মেয়ে না, মাঠে মাটি কাটা মেয়ে না। কি প্রসাদ ছিল, কি প্রসাদ ছিল, কি বিছনায় ছিল, কি দামি আতর মাখতো, কি সুন্দর কাপড় পরতো। আমাদের জানা আছে রে মুসলমান, খাদিজার পা চামড়া কালিয়ে যায়, দরদর করে রক্ত বার হয়। খাদিজা বলে আল্লাহ আমার সাহায্য করেন, আমার ক্ষমতা দেন, আমি আমার নবীর কাছে যাব। আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তর প্রেমে খাদিজা পাগল হয়ে গেছে। খাদিজার পায়ের চামড়া কেলিয়ে দরদর করে রক্ত বার হয়। ও জিবরিল তুমি চলে যাও, আমি আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে গেছি, আমি খাদিজাকে সালাম বলে দিলাম। যাও জিবরিল যাও, আমার দোস্তর কাছে গিয়ে বলে দাও, আমার দোস্তর কাছে সালাম বলে দাও। আল্লাহ জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার জীবন ধন্য হয়ে গেছে। বলছে কি হয়েছে? বলছে খাদিজা আসলে বুঝতে পারবেন, আপনার জন্য খাদ্য আনছে। মক্কা থেকে হেঁটে হেঁটে, পোশাকের তো সেই অবস্থা, খাওয়া দাওয়া নাই কয়েকদিন, মাসের পর মাস উনুন জ্বলে না, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না, দিনের পর দিন খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ হে, পায়ের চামড়া কেলিয়ে দরদর করে রক্ত বার হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ খাদিজা আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমার সাহায্য করুন, আমার একটু ক্ষমতা দেন, আমি আমার নবীর কাছে যাব। আমার নবীর আব্বা নাই, আমার নবীর মা নাই, আমার নবী চারিদিকে শত্রু। ওগো আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ খাদিজার ওই দৃশ্য দেখে আমার আল্লাহ পাক খাদিজাকে সালাম বলে দিয়েছে। আমি সালামটা আপনার কাছে পৌঁছে দিয়ে গেলাম, আমি আর থাকবো না, কারণ গারে হীরার গুহার মুখোমুখি প্রায় খাদিজা এসে গেছে। এখনই বাবুল গার বা হীরা বাবুল গার ওই হীরা গুহার দরজা থেকে ঢুকবে, আমি চলে যাচ্ছি। তবে যে আল্লাহ খাদিজাকে সালাম বলেছে, আমি জিবরিল ওই খাদিজাকে সালাম বলে গেলাম।